আসসালামু আলাইকুম, আমি আশিক। অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি নদী ও পাহাড়ের সৌন্দর্য ঘেরা নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় এবং বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় দুর্গাপুরের বিজয়পুরে। শীতের কাক ডাকা ভোরে আমরা আমাদের যাত্রা শুরু করব মিঠামনের শান্তিপুর ঘাট থেকে। তারপর সেখান থেকে তারাইল হয়ে কেন্দ্র যাব, যেখানে জন্মগ্রহণ করেছেন হিমু মিসির সহ অসংখ্য চরিত্রের স্রষ্টা হুমায়ুন আহমেদ। তারপর সেখান থেকে নেত্রকোনা কলমাকান্দা হয়ে সীমান্তবর্তী গ্রাম পাঁচগাঁও ঘুরে আমরা যাব দুর্গাপুরের বিজয়পুরের চীনামাটির পাহাড়। নেত্রকোনা যাওয়ার পূর্বে চলুন মিঠামইন হাওরের শীতকালীন সৌন্দর্য উপভোগ করি। যখন নানান চিন্তা হতাশা আপনার মস্তিষ্কে ঘুরপাক খায়, যখন অফিসের কাজের চাপে আপনার শরীর ক্লান্ত হয়ে আসে, তখন কেবল দুটা জিনিস আপনাকে এ থেকে মুক্তি দিতে পারে। একটি হচ্ছে সমুদ্র, আরেকটি হচ্ছে পাহাড়। সমুদ্র যেহেতু আমাদের এখান থেকে অনেক দূরে, তাই আজকে আমরা যাচ্ছি পাহাড় দেখতে। তারাইলে নাস্তা করে কেন্দ্র হয়ে আমরা আবার নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আর যাওয়ার পথে এই রাস্তাটা এত জোস, আমরা যাওয়ার পথে একটিও বাস কিংবা ট্রাকের দেখা পাইনি। যারা ঢাকা থেকে বাসে করে কলমাকান্দা যেতে চান, তারা সালমান পরিবহন, টেনিস ক্লাব নেত্রকোনা, হাজারা পরিবহন সহ অন্য যে কোনো বাসের মাধ্যমে চলে আসতে পারেন। আর সেক্ষেত্রে ভাড়া পড়বে 400 থেকে 450 টাকা। প্রথমবারের মতো নেত্রকোনা শহরে এসে পৌঁছালাম সকাল প্রায় 10টায়। তবে এসে একটি ঝামেলার সম্মুখীন হই। আমাদের একটি বাইকের কাগজপত্রের কিছুটা সমস্যা থাকায় ট্রাফিক সার্জেন্ট গাড়িটিকে বেশ কিছুক্ষণ আটকে রাখে, যার ফলে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়। শহরের ভিতর দিয়ে যাওয়ার সময় আমরা গয়নাথ মিষ্টান্ন ভান্ডার দেখতে পাই, যে দোকানটি 100 বছরের বেশি পুরনো। বালিশ মিষ্টির জনক গয়নাথের নাম অনুসারে এই দোকানটির নামকরণ করা হয়। ফিরতি পথে আমরা অবশ্যই নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি খেয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো। দুপুরের দিকে চলে আসলাম গুনাই নদীর তীরে অবস্থিত কলমাকান্দা বাজারে। এখানকার স্বনামধন্য হোটেল ভাই ভাই হোটেলে লাঞ্চটা সেরে নিব। এই হোটেলের খাবার এখনো মুখে লেগে আছে, এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন। ফাইনালি চলে আসলাম সীমান্তবর্তী গ্রাম পাঁচগাঁওয়ে। কলমাকান্দা থেকে পাঁচগাঁওয়ের রাস্তাটা যদিও ভালো না, তারপরে পাহাড়গুলো দেখা মাত্রই মনটা ভালো হয়ে গেছে। এত সুন্দর সুন্দর পাহাড়, অথচ এগুলো কিনা সব ভারতের মেঘালয় রাজ্যে পড়েছে। কি আর করার, দেখে যেতে হবে শুধু। পাঁচগাঁও ঘুরে আমরা চলে যাই এখানকার সবচেয়ে সুন্দর জায়গা পাতলাবনে। পাতলাবনে আসলে আপনি অনেকটা বান্দরবনের ফিল পাবেন। 7 শহীদের মাজার, মমিনের টিলা সহ আরও বেশ কয়েকটি স্পট আছে, আপনার চাইলে ঘুরে দেখতে পারেন। তবে আমাদের হাতে সময় কম থাকায় আমরা সেগুলোতে আসলে ঘুরতে পারিনি। দিনের শেষ ভাগে পরন্ত বিকেলে আমরা ছুটে চলেছি দুর্গাপুরের দিকে। তবে আপনারা চাইলে পাঁচগাঁও থেকে শুকনাগালে বাইকে করে সুনামগঞ্জ তাহিরপুর বাজারে চলে যেতে পারবেন। এখান থেকে দূরত্ব খুব বেশি নয়। আমরা চলে আসছি দুর্গাপুর বাজারের পাশেই সোমেশ্বরী নদীর উপর নির্মিত শিবগঞ্জ কাঠের ব্রিজে। মাত্র 1 মাস আগেই একটি ভিডিওতে এই ব্রিজটি দেখেছিলাম, তখন থেকে এখানে আসার খুব ইচ্ছে ছিল। কিছুদিনের ব্যবধানেই সৃষ্টিকর্তা এখানে আসার তৌফিক দান করেছেন। মানুষ, যানবাহন, গরু ছাগল সবই এই ব্রিজ দিয়ে পার হয়। ব্রিজটি দেখতে খুবই সুন্দর এবং দীর্ঘ। আজকে সাপ্তাহিক গরুর হাট থাকায় প্রচুর গরু এবং বাছুরের আনাগোনা দেখা যাচ্ছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা এসে পৌঁছাই বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় বিজয়পুরে। আপনাদের বাসাবাড়িতে যে সিরামিক্সের বাটি কিংবা অন্যান্য জিনিস ইউজ করেন, সেগুলো কিন্তু এই চীনামাটির তৈরি। সাদামাটির পাহাড়ের কোলে নীলচে সবুজ পানির এই হ্রদ এখানকার প্রকৃতি করেছে আরও মোহনীয়। পানির কালারটা দেখেন জাস্ট, পানির কালার দেখলেই যে করে মন ভালো হয়ে যাবে। নীলচে সবুজ জলে ডুব দিয়ে ঝেড়ে ফেলতে পারেন ভ্রমণের সমস্ত ক্লান্তি ও অবসাদ। এই পুরো খনিজ অঞ্চলের দৈর্ঘ্য হচ্ছে 15.5 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। খনিজ সম্পদ বড়ুর মতো এখানকার চীনামাটির পরিমাণ প্রায় 2400 লক্ষ মেট্রিক টন। রাতের বেলা পাহাড়ের উপর থেকে চারপাশ দেখতে খুবই সুন্দর লাগছিল। বিজয়পুর ঘোরা শেষ করে আমরা আবার ফিরতি পথে শিবগঞ্জ কাঠের ব্রিজ পার হচ্ছি। আর রাতের বেলা এটি সৌন্দর্য আর বহুগুণে বেড়ে যায়। ভিডিওর শুরুতে আপনাদেরকে কথা দিয়েছিলাম নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি দেখাবো, যেটি শুধু নামেই নয়, খেতেও অত্যন্ত সুস্বাদু। আমরা চলে এসেছি
বালিশ মিষ্টির আতরঘর আদি প্রতিষ্ঠান গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে হরেক রকমের ও দামের বালিশ মিষ্টি পেয়ে যাবেন। বালিশ মিষ্টি খেতে খেতে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।